একটা সময় তার ছিল দুর্দণ্ড প্রতাপ, কিন্তু সরকার পতনের পর থেকে দেন গা ঢাকা। তবে শেষ রক্ষাটা আর হলো না। বুধবার রাত 1:15টার দিকে ধরা পড়েন র্যাবের জালে। বলছি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কথা। রাতে গুলশান 1-এর 123 নম্বর রোডের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আনওমা ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুনশিকে গ্রেফতার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তরের কথা রয়েছে। জানা গেছে, রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4 আসন থেকে টিপু মুনশি সংসদ সদস্য হয়েছিলেন। তিনি 2019 থেকে 2023 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন বাণিজ্য মন্ত্রীর। নিত্যপণ্যের বেসামাল বাজার দর এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠার পর এসব নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে নতুন মন্ত্রিসভায় তাকে বাদ দেয়া হয়।